আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে তোমাদের ভাইয়া বাজার আনছিল, সে বাজারটাই আমি গুছাচ্ছিলাম। গোছানোর টাইমে ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, কারণ তোমাদেরকে অনেক দিন ভিডিও দিই না, মাঝে মাঝে দিই। প্রচুর আকারে ঠান্ডা লাগছে, জানি না বয়সটা কেমন হয়েছে, তোমরা ম্যানেজ করে নিও। এখানে হচ্ছে গরুর মাংস আনছিল, আর হচ্ছে এটা রুই মাছ না কি মাছ আমি জানি না শিওর, না কাতল মাছ, আমি ভালো মতন বলতে পারবো না। মাছ আনছিল, এগুলো আমি গোছাচ্ছিলাম যে এখান থেকে একটু ভিডিও করে রাখি। তোমাদের ভাইয়া তো ভিডিওর সামনে আসতে চায় না, রাগারাগি করে, আমাকেও ভিডিও করতে দিতে চায় না, যে না ভিডিও করা লাগবে না, আমি একটু জোর করে করি। এটা হচ্ছে গরুর মাংস আনছিল, আর মাছ আনছিল, বেশি কিছু আনেনি, কারণ আমরা ফ্যামিলি ছোটো, মানে যতটুকু আনছে আমাদের এক সপ্তাহের জন্য। এই যে গুছাই রাখছি এভাবে বক্সে করে, তারপর ফ্রিজে হচ্ছে রেখে দিই। যে মাংসটা আনছে, বাজারটা আনছে, তাহলে গোছানোর টাইম থেকে হচ্ছে আমি তোমাদের সাথে ভিডিও করতেছিলাম। আর এই যে আনার সাথে সাথে এটুকু রান্না করতেছিলাম, যে এটুকু আমরা রান্না করে তারপরে হচ্ছে সবাই মিলে একসাথে বসে তাজা, মানে গরু মাংস আনার সাথে সাথে রান্না করছি, সেগুলোই তোমাদের সাথে হচ্ছে ভিডিও তো শেয়ার করলাম। আর একটা কথা কি, আমরা হচ্ছে নতুন, তোমরা যারাই আমার ভিডিওগুলো দেখো একদম ফুল ওয়াচ করে দেখবা, দেখে কমেন্ট করবা, যাতে আমিও তোমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখতে পারি। আশা থাকবে যে আমার ভিডিও যারা ফুল ওয়াচ করে দেখবে, অবশ্যই আমি তাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখব। যে যেখানেই থাকেন, আমার ভিডিওগুলো আসলে সাবস্ক্রাইব হয়ে গেছে, পূরণ হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমগুলো পূরণ হচ্ছে না। সবাই সবাইকে সহযোগিতা করিয়ে আসেন, সহযোগিতার মাধ্যমে হচ্ছে ওয়াচ টাইমগুলো পূরণ করি। আর বড় বড় ইউটিউবার যারা আছে তাদের হচ্ছে কথা তো তুলনায় নাই, তারা একটু হেল্প চাইলে করতে চায় না। যেমন একটা তিশা আপুর হচ্ছে অনেক ডিমান্ড, তার ভিডিওতে কমেন্ট করলেও আসলে সে কোনো রিপ্লাই দেয় না। তারপরে হচ্ছে ভিডিও বলছিলাম একটু আপুরে যাব, আমি একটু ভিডিও শুরু করছি, আমার একটু কিছু যে বলবেন, কিছু শেখাবেন, পরে উনি কোনো অ্যান্সারই দেয় না। হ্যাঁ, থাক, না দিলে কিছু সমস্যা নাই। যেন বললাম, যাদের হচ্ছে তারা হচ্ছে নিজেদেরটা চিন্তা করে, তারা দেখবেন তাদের নিজেদের, যে এর আগে দেখলাম বাংলাদেশ এই যে খুকি ব্লগার আছে না, উনি প্রমোট করতেছে। তারপরে হচ্ছে অনেক, মানে সাদিয়া, আপনার হচ্ছে অনেক ব্লগার দিয়ে প্রমোট করে, তাদের নিজেকে একটু চ্যালেঞ্জগুলো প্রমোট করে দেয়। মানে একদিনেই হচ্ছে আপনার সাবস্ক্রাইবার হয়ে যায়, একদিন 2 দিনের মধ্যে সাবস্ক্রাইব হয়ে যায়, হজ টাইম হয়ে যায়। আমাদের তো হইতে চায় না। এই যে প্রেশার কুকারে আমি সবসময় গরুর মাংসটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করি, আর তাড়াতাড়ি হয় রান্নাটা। তাড়াতাড়ি করার জন্য এটাই করে, আসলেই বাজার উঠায় তারপর হচ্ছে রান্না করা, পোলাপান সামলানো অনেক ঝামেলা মনে হয়। এর জন্য প্রেশার কুকারে রান্না করলে আমার কাছে বেশি তাড়াতাড়ি রান্না হয়, আর এমনি রান্না করলে দেরি লাগে মনে হয় আমার কাছে। তারপর হচ্ছে যে কথা বলতেছিলাম আপনাদের, তিশাপুর কথা, তিশাপুর তো বললাম উনি কোনো করে না, আমাদের সহযোগিতা করতে চায় না, কিন্তু দেখা যায় ওনাদের যে পরিচিত চ্যানেলগুলো আছে তাদের খুব ভালো মতন সহযোগিতা করে। তার জন্য কিছু বলার নেই, যা আসলে আমরা যারা ছোটো চ্যানেল আছে তারা সবাই নিজেদের পরিশ্রম দিয়ে আসেন, আমরা উপরে উঠি, কিন্তু আপনারা একটু সহযোগিতা করলেই উপরে উঠতে পারবো, আর না করলে আর উঠতে পারবো না। এই জন্য আসেন আমরা সবাই সবাইকে সহযোগিতা করি। আর এইখানে হচ্ছে গরুর মাংস, পাশাপাশি হচ্ছে আমি এই কচুরলতি রান্না করতেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এটা অনেক দিন আগের ভিডিও। আচ্ছা, আমি ভিডিও দিই না, যে না ভালো লাগে না, যে কারণ কেউ ফুল ওয়াচ করে দেখে না, ফার্স্ট টাইম পুরোনো দেখে দিই না। আজকে ভাবলাম না একটু লং ভিডিও দিই। এখানে কচু একবারে, এটা হচ্ছে অরিজিনাল দেশি কচুরলতি, চিকন চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছিলাম, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে আমার মেয়ের বার্থডে ছিল নভেম্বরের 3 তারিখে। আসলে এই বার্থডে তো মনে করেন যে করছিলাম, মানে ছোটো মোটো করে
আমি ভিডিও করি না, এই জন্য মন মানসিকতা ছিল না ভিডিও করার, মানে একটু মানে 30 সেকেন্ড কিংবা হ্যাঁ এরকম 25 সেকেন্ড এরকম একটা মেয়ের ভিডিও আছে, বার্থডে ভিডিও। আপনারা সবাই আমার মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে ওকে মানুষের মতন মানুষ করতে পারি, একটা ভালো মানুষ বানাতে পারি, আর কিছু না। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যে আমার মেয়ের বার্থডে কেক, সবাই আমার মেয়ের জন্য বেশি বেশি প্লিজ দোয়া করবেন। আমার মেয়েটা ভালো থাকে, যাতে ওকে আমি ভালো মতন লেখাপড়া করাইতে পারি এবং সুস্থ থাকে। এই যে আমার মাঝখানে আমার মেয়েটা যে টুপি মাথায়, লাল টুপি মাথায় দেয়, এটা হচ্ছে আমার মেয়ে। আপনারা বেশি বেশি করে সত্যি আমার ভিডিওগুলো দেখবেন, আর সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর যারা নতুন থাকবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে